বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা। এজন্য বন্ধ ও রুগ্ন শিল্প কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে 20,000 কোটি টাকা ঋণ দেওয়া সহ সার্বিক অর্থনীতি চাঙা করতে 60,000 কোটি টাকার বিশাল তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে 41,000 কোটি টাকা দেবে ব্যাংকগুলো। বাকি 19,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে। 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। এর মধ্যে অলরেডি আমাদের এখানে বেশ কিছু ফাইন্যান্স অলরেডি হয়ে গেছে, বাকিটা আমরা ডিটেইল আসব। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। 60,000 কোটি টাকার মধ্যে শিল্প ও সেবা খাতের বন্ধ প্রতিষ্ঠানের জন্য 20,000 কোটি টাকা, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 5,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য 10,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গ কৃষি হাব গড়ে তুলতে 3,000 কোটি টাকা দেয়া হবে। আমরা এই স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। শনিবার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই তহবিল ঘোষণা দেওয়ার সময় গভর্নর বলেন, বিগত সময়ে ব্যাংক খাতের 1/3 অর্থই চুরি করে নেওয়া হয়েছে, যার বড় অংশই পাচার হয়েছে। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। গভর্নর জানান, পুনঃ অর্থায়ন তহবিল থেকে 7% সুদে ঋণ মিলবে। এর বাইরে যে সুদ হবে তার মধ্যে 6% ভর্তুকি হিসেবে দেবে বাংলাদেশ ব্যাংক। যেমন প্রি শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্সিং। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।